আমি চাই আমরা যারা আছি তরিকতের লোক, এদের মধ্যে অনেক পরিবর্তন আসতে হবে, কিন্তু পরিবর্তন না আসাতে আজকে আমাদের এই সিলসিলার মধ্যে একটা রেশারেশি হিংসা বিদ্বেষটা এটা লেগেই আছে। তা আমি চাই একটা মানুষ ইচ্ছা করলে তার ভিতর থেকে পরিবর্তন করতে পারে। কখন হইতে পারবে? তার যে একটা রাগ আছে, তার যে একটা জিদ আছে, তার যে একটা হিংসা আছে, এইগুলো যদি ভিতর থেকে আমরা ফালাই দিতে পারি, আর যদি চিন্তা করি না সে যাই হোক, সে আমাদের পরিবর্তন হোক, তার সাথে সুন্দর একটা আচরণ, এরপরে যদি সে খারাপ ব্যবহার করতেই থাকে, তাহলে খারাপ ব্যবহার করলে তাকে সুযোগ দিতে হবে ভালো হওয়ার জন্য। ভাই এটা ঠিক না, ওটা ঠিক না, এটা এইভাবে, এটা এইভাবে। এই জন্য আজকে একটা মেসেজে লিখছে, অতি ভক্তি চরণ লক্ষ্য হইয়াছে। আসলে এটা তরিকতের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তরিকতের কাজই হলো ভক্ত পীরকে সম্মান করবে, ইজ্জত করবে, মহব্বত করবে, ভক্তি করবে। এইগুলো একটা ভক্তের দায়িত্ব কর্তব্য। আর এই ভক্তি শ্রদ্ধার মধ্যে পীরের কাছে যে একটা আদব শ্রদ্ধা ভাবে যে বসলো, এই বসাটাই পীর মুর্শিদ খুব খুশি হয়। খুশি হয়ে যে অন্তর থেকে একটু দোয়া দেয়, এই দোয়াতেই সে কাফি। আল্লাহ বলি করতে কতক্ষণ সময় লাগে? 80-90 বছর লাগে না। আমি বলি অল্পতে মানুষ চেষ্টা করলে আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহ বলি দিতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি না বিদায় আজকে আমাদের তরিকতের মধ্যে ভরাট দিব। আমরা নিজকে মূল্যায়ন করি না, নিজকে আমরা বোঝার চেষ্টা করি না আমি কে, ওই থেকে আসা। এই জন্য আল্লাহ বলছেন, আগে তুমি নিজকে নিজে চিনো। যদি নিজকে নিজে চিনতে পারো, তাহলে খোদাকে চিনার আর বাকি থাকবে না। তো আমরা সবাই আল্লাহকে যাতে আমরা চিনতে পারি, এই জন্য আগে নিজকে চিনতে হবে। নিজকে চিনার আগে একজন পীর মুর্শিদকে ভালোভাবে চিনা নিতে হবে। এই জন্য কথায় বলে, যিনি মুর্শিদ তিনি রাসূল, তিনি খোদা। এটা আমার কথা না, এটা লালন একজন সাহিত্যিক কবি ছিলেন। এই জগতের ভাব জগতের একজন কলম সম্রাট ছিলেন বলতে গেলে, খুব জ্ঞানী লোক ছিলেন। আজকে তার কথা দিয়ে আমরা অনেক গান করি, তার কথা নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি। এই জন্য বর্তমানে হক্কানি কামেল পীরের খুবই অভাব। মুর্শিদ খুঁজলে ভালো পাওয়া যায় না, মনটা বসে না, স্থির হয় না। কারণ এই জগৎটাই হলো আল্লাহ আল্লাহ রাসূলের জগৎ, নবীর জগৎ। আল্লাহর জগৎ উপরে, 7 আসমানে আল্লাহ, কিন্তু 7 তরফ জমিনে আমার লোক আছে। কিন্তু এই জমিনে নবীর উম্মতরা হাঁটা চলাফেরা করে, হাট বাজার করে, নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, কত কাজকর্ম করে তারা। এই জন্য এই জগৎটাকে আমার দয়াল নবীজি বলছেন, এই জগৎ আমার। শুধু এই জগৎই না, আল্লাহর যে জগৎটা আছে, সেই জগতে আল্লাহ খুশি হইয়া আমার নবীকে মালিক করে দিচ্ছে। যাও, তুমি 7 আসমানের মালিক, 7 তরফ জমিনের মালিক। তুমি যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিতে পারো। আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, আটকায়া দেয়, তাহলে আমার নবী তাকে ছুটাই নিতে পারবে। আমার নবী যারা আটকায়া দিবে, জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার হুকুম দিবে না। যেটা আমার নবী নিষেধ। আমার নবীর নিষেধের কাজটাই আল্লাহর নিষেধ। আমার নবীর কথাই আল্লাহর কথা। মাইতু রাসূল পাকাত আল্লাহ, যে রাসূলের হুকুম মানলো, সে প্রকৃত আল্লাহ পাকেরই হুকুম মানল। এই জন্য আমরা সবসময় নবীর কথা বলি। নবীকে মানলে আল্লাহ মানা হবে, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে, নবীকে মহব্বত করলে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। কিন্তু নবীকে ভালোবাসা, মহব্বত করার পূর্ব শর্ত হলো আপন পীর মুর্শিদকে ভালোবাসা। পীরের মধ্যে যদি তুমি লয় হইতে পারো, ফানা হইতে পারো, তাহলে পীর মুর্শিদ তোমাকে ফানায় রাসূলের দরজায় পৌঁছে দেবে। আগে পীরের সাথে তোমার লয় হইতে হবে, ভালোবাসা, মহব্বতের সব দিকে পীরকে ইজ্জত সম্মান কদর করতে হবে।
ভালোবাসতে হবে। এই ভালোবাসার পীরের একটা অন্যায় কাজটাও তোমার এটা ভালো লাগতে হবে না, আমার মুর্শিদ এটা ভালো কাজই করছে, কিন্তু তার অন্যায় কাজকে ভেটু দেওয়া যাবে, জিজ্ঞাসা করা যাবে। হ্যাঁ, তারপরে কিন্তু তোমার জিজ্ঞাসা করার মনে পড়ে বললে, জিজ্ঞাসা করলে উনি যদি বুঝাই দেয় তো বুঝের মধ্যে থাকতে হবে, এইগুলো আদর। বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ওনার কাছে ভক্তরা এসে বললো, হুজুর অমুক এলাকায় তো একটা মহিলা আসছে, এলাকার ফলাফল তো সবসময় মহিলার কাছে যায়, এলাকা তো নষ্ট হয়ে গেল। বায়েজিদ বোস্তাম একদিন জায় নামাজ নিয়ে, সকালবেলা জায় নামাজ নিয়ে ওই মহিলার ঘরের দরজায় সামনে জায় নামাজ বিছায় বসে গেছে, বৈশা তসবিহ করে, তসবিহ তাহলিল করে, জিকির আজগার করে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে। এর মধ্যে যত ছেলে যারা আসতেছে দূর থেকে দেখাই হয় বায়েজিদ বোস্তাম এখানে বসা, তো হুজুর দেখি পড়াইতে লাগলো, সামনে যায় না। আবার অনেকে মন্তব্য করতে লাগলো, আমরা এখানে আসছি তার কাছে, হুজুর কি আমাদের মতো সেই কাজেই আসলো? এইভাবে অনেক আছে মন্তব্য করতে লাগলো। তো এইভাবে বায়েজিদ বোস্তাম যখন ফজর হয়ে গেল, ফজরের আগের গুলো নামাজ পড়লো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যে উদ্দেশ্যে আসছি এই মহিলাকে, তাকে পরিবর্তন করে, তার মন মানসিকতা ভালো কাজের দিকে ঝুঁকাই দাও, আল্লাহ তুমি তাকে আল্লাহর ওলি বলে গ্রহণ করো। তো ওই ফজরের পর নামাজের সালাম ফেরালো আর দোয়া করলো, সাথে সাথে মহিলা ঘর থেকে বের হইয়া এই বায়েজিদ বোস্তামের কদমে পড়ে গেল আর বললেন, হুজুর আমি আসলে অন্যায় করছি, ভুল করছি, বেয়াদবি হচ্ছে, এলাকার ফলাফল নষ্ট হয়ে যাচ্ছে, আমি এই কাজ থেকে আমি আর এই কাজে যাব না, আপনার কাছে আমি তওবা করি, আমাকে তওবা করাই নেন আর আমাকে মঙ্গল করাই, আমি আর সাদা ভাবে জীবন যাব। আসলে আল্লাহ ওলিরা দেখা দিতেছে উনি এই কাজে অভ্যস্ত, আসলে সেই কাজে না, সে ভালো করার জন্য আসছে। এই জন্য কলমের ডাক্তার হয় আল্লাহর ওলিরা, কলমের যদি রোগ হয়, ভিতরে যদি দেহের ভিতরে যদি রোগ হয়, এই রোগ সারায় আল্লাহর ওলিরা। আর বাহ্যিক শরীরে যদি রোগ বিমার দেখা দেয়, তাহলে দুনিয়ার ডাক্তারের কাছে আমাদের যেতে হবে। দুনিয়ার ডাক্তারের কাছে গেলে বাহ্যিক যে রোগটা এটা দূর করা যায় ঔষধ মেডিসিন খাইয়া, কিন্তু ভিতরে যে একটা রোগ, একটা বিমার হয়ে গেছে, এই বিমারটা দূর করে আল্লাহ ওই বিমার